এই সড়কটি যে একসময় পিচ ঢালা ছিল তা দেখে বোঝার উপায় নেই। ভাঙতে ভাঙতে সড়কের পিচ কবে কোথায় চলে গেছে জানেন না কেউ। যদিও এই সড়ক দিয়েই চলছে ছোট বড় সব ধরনের যানবাহন। সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তের অভাব নেই। বলা যায় সড়কটির ৩ কিলোমিটারে আর কোনো সড়ক নেই, পুরোটাই খানাখন্দ। আমার মাদ্রাসা এবং কলেজ এই দুটার ছাত্ররা আমাদের এই রাস্তার উপর নির্ভর করে। এই রাস্তার অবস্থা এত খারাপ যে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে চলছে। তাই আমি প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করছি যেন অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয়। কোথাও ২ ইঞ্চি তো কোথাও ৮ ইঞ্চি পর্যন্ত গর্ত। হেলে দুলে চলছে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় গাড়ি চলাচল করতে পারি না এবং কি যে মোটরসাইকেল চালাই বা ভ্যান চালাই সব ভাঙে চলে শেষ হয়ে যায়। ঠিক আছে, আর এইরকম আমার মনে হয় এরকম বাংলাদেশে কোথাও কোনো এরকম রাস্তা নাই। এই অবস্থায় আসছে বর্ষাকাল। বৃষ্টিতে আরো ভয়াবহ হয়ে উঠছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি বাজার থেকে বাহাগিলি ইউনিয়নের নওদার হাট পর্যন্ত এই সড়কটি। এই ভাঙাচোরা চলছে, খুব কষ্ট করে আমরা যাতায়াত করি। একদম মনে করেন এই ডাঙ্গারহাট, বাহাগিলি ইউনিয়ন নয়নখাল ডাঙ্গারহাট থেকে শুরু করিয়া কাছারি পর্যন্ত। স্থানীয়রা বলছেন এই সড়কে কয়েক মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যাও প্রায় অর্ধশতাধিক। কোনো গাড়িও ঢোকা যায় না, রাস্তা মানে একবারে চারি সাইড ভেঙে গেছে, মানে কোনো গাড়ি জাতীয় যায় না, আসতে যায় না, যাত্রীও বড় ভোগান্ত হয়। তো সমস্যা ভাঙ্গা ভাঙ্গি গুড়ে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে টলি এলা বেড়াঘাট। তারও অসুস্থ আরো হইতে পারে এই রাস্তা ধাক্কা ধাক্কি। এই বিষয়ে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদুল হাসান। তবে তিনি জানিয়েছেন কাচারি বাজার থেকে কালুরঘাট ব্রিজের ২৫৩০ মিটার রাস্তার মেরামতের কাজের টেন্ডার হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।